ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার পেজ 497 প্রশ্নের উত্তরসহ সমাধানগুলি দেখে নেব। প্রথমে 15টি এমসিকিউ রয়েছে। এই এমসিকিউ এর প্রশ্নের উত্তরগুলি তোমাদের টেস্ট পেপারের পেছনের দিকেই করে দেওয়া রয়েছে। অতএব এই এমসিকিউর উত্তরগুলি করে আমরা সময় নষ্ট করব না। আমরা যে উত্তরগুলি করে দেওয়া নেই সেই উত্তরগুলি আমরা দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ যে খ সেখানে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ওজোন অণু অক্সিজেন অণুতে বিয়োজিত হয় একটি সমিত সমীকরণের সাহায্যে দেখাও। 2.1 দিকে প্রশ্নের উত্তর হবে O3 আল্ট্রাভায়োলেট রশ্মি, সেখান থেকে O2 + O। এরপরে 2 দাগে রয়েছে বায়ুশক্তি জেনারেটরের কোন শক্তিতে রূপান্তর হয়। এবার এখানে 2.2 দাগে হবে যে গতিশক্তি সেটা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে 2.2 দাগের অথবা রয়েছে পৃথিবীর অভ্যন্তরে যে ভূতাপীয় শক্তি তার উৎস কী। 2.2 দাগের যে প্রশ্ন 2.2 দাগের প্রশ্নের যে উত্তর সেটি হবে রেডিওধর্মী ক্ষয় এবং সঞ্চিত তাপ। এরপরে 2.2 এর অথবা 2.3 দাগে স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত। সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এরপরে তোমার রয়েছে যে বায়ুশক্তি জেনারেটরের যথাযথ কার্যকারিতার জন্য বায়ু প্রবাহের বেগ ন্যূনতম কত হবে। 2.3 রয়েছে। সেই প্রশ্ন উত্তরটি হবে 3 থেকে 5 মিটার প্রতি সেকেন্ড। অথবা না, প্রশ্ন উত্তরটি হবে 3 থেকে 5 মিটার প্রতি সেকেন্ড। এরপরে যেটি রয়েছে 2.4 দাগে যে পরম উষ্ণতার সঙ্গে গ্যাস অণুর গড়বেগের সম্পর্ক লেখো। এই প্রশ্নটির উত্তর হবে গ্যাস অণুর গড়বেগ পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক। এরপরে 2.5 দাগে রয়েছে তাপ দিলেও বস্তুর তাপমাত্রা বাড়ে না এমন ক্ষেত্রে উদাহরণ দাও। এই প্রশ্নটির উত্তর হবে বরফ গলানো। এরপরে 2.6 দাগে রয়েছে 5 দাগের অথবাতে রয়েছে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবেদাঙ্কের মান 0, সত্য না মিথ্যা। এটি হবে সত্য। এরপরে 2.6 দাগে রয়েছে যদি প্রিজমের পারিপার্শ্বিক মাধ্যমের ঘনত্বের তুলনায় প্রিজমের উপাদানের ঘনত্ব কম হয় তবে নির্গত রশ্মি কোন দিকে বেঁকে যাবে। 2.6 দাগের উত্তর হবে তাহলে নির্গত রশ্মি প্রিজমের বাইরে অর্থাৎ পারিপার্শ্বিক মাধ্যমের দিকে বেঁকে যাবে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.7 দাগে গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা কয়টি। 2.7 দাগের উত্তর হবে 1টি। এরপরে 2.8 দাগে রয়েছে যে কোনো পরিবাহীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহকাল অপরিবর্তিত থাকলে এসির বদলে ডিসি প্রবাহ পাঠালে পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ কীরূপ পরিবর্তন হয়। 2.8 দাগের উত্তর হবে পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ বৃদ্ধি পাবে। এরপরে 2.8 দাগের পরে 2.9 দাগে রয়েছে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে তড়িৎবাহী তারটি থাকলে পরিবাহীটির ওপর প্রযুক্ত বলের মান কত হবে। 2.9 দাগের উত্তর হবে প্রযুক্ত বলের মান 0 হবে। এরপরে 2.9 এর পরে 10 তেজস্ক্রিয় ধাতুর খনিতে আলফা কণা নিঃসরণে উৎপন্ন নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি। এই উত্তরটি হবে রেডন। এরপরে 2.10 এর অথবাতে রয়েছে একটি অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার উদাহরণ। একটি অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার উদাহরণ হলো পারমাণবিক বিস্ফোরণ, পারমাণবিক যে বোমা। এরপরে 2.11 দাগে ডান বাম মেলানো রয়েছে। ডান বাম মেলানোটি দেখে না। আধুনিক পর্যালোচনের ভিত্তিতে মৌলের পরমাণু ক্রমাঙ্ক, আকরিক থেকে যে ধাতু নিষ্কাশন এটি হবে তোমার Fe, আর অতি সক্রিয় ধাতু এটা হবে বিজারণ ক্রিয়া, আর দুষ্ট মৌল এটি হবে হাইড্রোজেন। এরপরে ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধের অনুসারে সাজাও। Li, K, Rb, Cs, Na। দেখে নাও Li <Na, K, Rb, Cs। এরপরে 2.12 পরে 13 দাগে এমন একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। 2.13 দাগের উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। এরপরে 2.13 পরে অথবাতে রয়েছে আধুনিক পর্যায়সারণী কোন গ্রুপের মৌলগুলিকে বোরন পরিবার বলে। 2.13 অথবাতে পর্যায়সারণী গ্রুপ 13। এরপরে 2.14 দাগে রয়েছে জলের তড়িৎ বিশ্লেষণের সময় জলে H2SO4 পরিবর্তে HCl বা HNO3 ব্যবহার করা হয় কেন।
H2SO4 এই যে SO4 যে মাইনাস আয়ন থেকে যা গ্যাস উৎপাদনের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে, আর HCl বা HNO3 হাইড্রোজেন আয়ন প্রদান করে, যা তড়িৎ বিশ্লেষণকে আরও কার্যকর করে তোলে। এরপরে 2.15 দাগে রয়েছে ধাতুমূলক শনাক্তকরণে কোন গ্যাসটি ব্যবহার করা হয়, এটি হবে হাইড্রোজেন সালফাইড। এরপরে 2.15 অথবাতে চিলি সলফেটের রাসায়নিক সংকেত কি, এটি হবে NaNO3 সোডিয়াম নাইট্রেট। এরপরে 2.16 দাগে রয়েছে সালফান কি, তরলীকৃত 100% ওলিয়ামকে সালফান বলে। এবার হচ্ছে সিএনজি এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো 2.17 দাগে মিথেন CH4। এবারে 2.18 কার্বেট বাতিতে উজ্জ্বল আলো সৃষ্টি করতে যে গ্যাসটি ব্যবহৃত হয় তার নাম কি, এটি হবে অ্যাসিটিলিন C2H2। এবার হচ্ছে CH3CH2CH এর ইউপ্যাক নাম লেখো অথবা 2.18, এটি হবে প্রোপানল। এরপরে রয়েছে যে গ্যাস হোল কি, বিভাগ গতে 3.1 দাগে গ্যাস হোল কি কী কাজে ব্যবহার করা হয়, গ্যাস হোল কি কী কাজে ব্যবহার করা হয় 3.1 দাগের প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। এরপরে 3.2 দাগে রয়েছে মাত্রীয় বিশ্লেষণ থেকে আর এর একক কী হওয়া উচিত তা দেখাও। 3.2 দাগের প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। এরপরে যে 3.2 দাগের অথবাতে রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে বা কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ আয়তন উভয় দ্বিগুণ হয়, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে। 3.2 দাগের অথবার উত্তরটি তোমরা দেখে নাও। 3.2 দাগের যে অথবা সেই উত্তর দেখে নাও। তো দেখতে পাচ্ছ 3.2 দাগের অথবার প্রশ্নের উত্তর। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.3 দাগে উত্তল লেন্স দ্বারা বস্তু অপেক্ষা আকারে বড় সদ্বিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো। 3.3 দাগের প্রশ্নের উত্তর দেখে নাও। এরপরে 3.3 অথবাতে রয়েছে হাইপারমেট্রোপিয়া কি, এটি প্রতিকারের জন্য প্রয়োজনীয় রশ্মিচিত্র অঙ্কন করো। দেখে নাও হাইপারমেট্রোপিয়া এবং রশ্মিচিত্র। এরপরে রয়েছে 3.4 দাগে কোনো পরিবাহের মধ্যে দিয়ে 1 মিনিটে 6 × 10⁻20 সংখ্যক ইলেকট্রন অতিক্রম করলে পরিবাহের মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। 3.4 দাগের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। 3.4 দাগের প্রশ্ন উত্তর দেখে নাও। উত্তর 1.6 অ্যাম্পিয়ার। এরপরে 3.5 দাগে রয়েছে সোডিয়াম ক্লোরাইডের অষ্টদলীয় কেলাসে প্রতিটি Na+ আয়ন কটি Cl- আয়ন দ্বারা পরিবেশিত থাকে, আর দুটি সমযোজী যৌগের নাম লেখো যা ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। প্রশ্ন উত্তর দেখে নাও। 6টি Cl- আয়ন দ্বারা পরিবেশিত থাকে, আর সমযোজী যা ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এগুলো। এরপরে 3.6 দাগে রয়েছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সমযোজী যৌগ হওয়া সত্ত্বে জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন, সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.7 দাগে রয়েছে যে অথবাতে 3.6 এর অথবাতে লুইস ডট ডায়াগ্রামে ইথিন অণুর গঠন দেখাও। ইথিন অণুর গঠনটি দেখে নাও। তো দেখতে পাচ্ছ ইথিন অণুর গঠন। এরপরে 3.6 এর পরে 7 দাগে স্পর্শ পদে অনুঘটক হিসেবে V2O5 আর প্লাটিনাইজ অ্যাসবেস্টসের মধ্যে কোনটি উপযোগী ও কেন দেখে নাও। 3.7 দাগে প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। 3.8 দাগে যে প্রশ্নটি রয়েছে যে ইলেকট্রনের মতবাদে অনুসারে জারণ বিজনের ব্যাখ্যা করে Fe + SiO4 FeSO4 + Cu, সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। 3.8 দাগে দেখতে পাচ্ছ তোমরা 3.8 দাগে প্রশ্নের উত্তর সকলেই। এরপরে 3.8 এর পরে অথবাতে রয়েছে যে কোন ধাতুগুলি কার্বন বিজন পথে নিষ্কাশন করা হয় দেখে নাও। থ্রি 3.9 দাগে রয়েছে যে কিভাবে পরিবর্তন করবে এই C111CH সেখানে CH3CH3 দেখে নাও। এবারে 3.9 এর অথবাতে রয়েছে ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝো দেখে নাও। প্রশ্ন উত্তর ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝো
প্রশ্নের উত্তরটি তোমরা সকলেই দেখে নাও। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।